সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগুনি গ্রাম। আর আমার পিছনে যে কমলা ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জাতটির নাম হচ্ছে চায়না কমলা রামরঙ্গন। এই জাতটি আমি আজ থেকে 5 বছর আগে চাষ করেছিলাম। আপনারা প্রশ্ন করেছেন কিভাবে চাষ করেছিলাম। আসলে বেকারত্ব দূরীকরণের জন্য এটা মূলত আমি চাষ করেছিলাম। তো 5 বছর পরে মনে হচ্ছে যে না, আমি কিছুটা হলেও এখানে সফল এবং সার্থক। আপনারা এই ধরনের একটা বাগান যদি করতে চান, আপনারা যেমন নিজে কর্মসংস্থান হবে, আর 5 জন মানুষকে আপনি সেখান থেকে কর্মসংস্থান দিতে পারবেন। সর্বোপরি দেশের মানুষের পুষ্টির চাহিদা মিটবে এবং আমাদের দেশের অর্থনৈতিকভাবে আপনি একটা ভূমিকা রাখতে পারবেন। কারণ এমন কোনো বছর নাই যে বছরে 16,000 কোটি টাকার ফল আমরা বিদেশ থেকে আমদানি করি না। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যে আমরা বিদেশ থেকে সেই ফলটা কিছুটা হলেও না আনার জন্য চেষ্টা করব। আমার দেশের পকেটের টাকা আমার পকেটে রাখবো। তো আমি মনে করি এই ধরনের উদ্দেশ্য নিয়ে, এই ধরনের লক্ষ্য নিয়ে আমরা এটা এগোচ্ছিলাম। আমরা স্বল্প শিক্ষিত মানুষ, এখন যারা উচ্চশিক্ষিত মানুষ, তারা যদি এই ধরনের একটা প্রজেক্ট করে, তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে এর মাধ্যমে। এবং তারাও একসময় অবশ্য স্বপ্ন দেখতে পারে যে আমাদের দেশের নিজেদের চাহিদা মিটিয়ে আমরা একসময় বিদেশে রপ্তানি করতে পারবো এমনটি ফল। আপনি দেখেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে ফলের চেয়ে আমাদের এই ফলের বেশি বেশি কালার নেই, বেশি বেশি জুস নেই এবং বেশি বেশি মিষ্টি নেই। আমি এই মুহূর্তে একটা ফল আমি ছিঁড়বো, আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটা আমি ছিঁড়বো। কি পরিমাণে জুস এতে আছে এখনো, এই যে আমরা দেখছি। দেখেন, এইটা হচ্ছে কোয়া, যেটাকে বলা হয়। দেখেন কি পরিমাণে সুন্দর, এবং দেখেন একেবারে মনে হচ্ছে রসে টয়টম্বর। হ্যাঁ, আমরা একটু দেখাবো যে কি পরিমাণ জুস এখনো আছে। এই দেখেন, দেখেন কি পরিমাণে জুস এখনো পর্যন্ত এখানে আছে। সবাই তো শুধু আমি মনে করি যে শুধুমাত্র চটকদারি কথা না শুনে, শুধুমাত্র চটকদারি কথা না দেখে আপনারা চলে আসুন আমাদের বাগানে। এই বাগানে আসলে আপনি দেখবেন, শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন একটি বাগান করা যায় কিনা। কারণ সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে এই একই কমলাকে বিভিন্ন রকম নাম বলে শুধুমাত্র চারা বিক্রি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমরা কষ্ট পাই যে মানুষকে যখন বিভ্রান্ত করা হয়, আর মানুষকে বিভ্রান্ত না করার জন্য আমরা চেষ্টা করি যে সবসময় মানুষের সাথে থাকা, মানুষের সাথে চলা, এদেশের মাটিতেই থাকা। ধন্যবাদ সবাইকে।